টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি দেখো বলতে গেলে এটা একটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স নেন, ঠিক আছে। এটা সবাই দেখবে, মেকানিক্যাল হোক বা তোমরা বলতে গেলে সিভিল হোক, তো সবাই দেখবে, ঠিক আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং যারা সার্ভেয়ার করছো ITI, তো তারাও দেখবে, ঠিক আছে। দেখো বলতে গেলে ব্রিক কোয়ান্টিটি, ব্রিক মানে কি? ব্রিক মানে দেখো একটা ইটের ছবি দিয়েছে। বাড়িতে যারা রাজমিস্ত্রিতে কাজ করে বা নর্মালি আমার বাড়িতে এখন বাড়ি হচ্ছে, ঘর হচ্ছে, বাবা তৈরি করছে, ঠিক আছে। তো নিজস্ব বাড়ির মধ্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করার ইচ্ছা আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের যাদের সুবিধা হয় অটোক্যাড, তারপরে হচ্ছে তোমাদের পলিটেকনিক, ITI, ফিটার, মেকানিক্যাল, এই সমস্ত ডিপ্লোমা, এই সমস্ত রিলেটেড বলতে গেলে কোর্সেস আমি বলতে গেলে পারচেস করব, প্লাস হচ্ছে তোমরা আমার কোচিং সেন্টারে এসে পড়তে পারবে, ঠিক আছে। তো দেখো যারা বলতে গেলে আমি এবার ইউটিউব বেশিরভাগ ক্ষেত্রে আমি বলতে গেলে একটা ডিসিশান নিয়েছি যে তোমাদের ঘরে বলতে গেলে 100 to 100% তো ফোর্স দিতে পারবো না, তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য আমি একটা কোচিং সেন্টার খুলবো, সেখানে বলতে গেলে তোমরা পড়তে আসবে, ঠিক আছে। বেশি তোমাকে দিতে হবে না, মাসে তুমি বলতে গেলে 350 টাকা ডিপ্লোমা ব্যাচের ক্ষেত্রে। আর নর্মালি ITI যারা পড়বে ভাবছো বা বলতে গেলে টিচার যদি না পাও, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের নর্মালি কেউ ITI বলতে গেলে পড়লে বলতে গেলে কোচিং দেয় না, তো সেই ক্ষেত্রে বলতে গেলে এবার চলো টপিকে ঢোকা যায়, ঠিক আছে। হাউ মেনি দ্য ব্রেক ইন দ্য 1 কিউব ফিট। দেখো দুটো ক্ষেত্রে কিউবকে কনভার্ট করা, একটা ফিটে আর একটা মিটারে, ঠিক আছে। তো এবার হচ্ছে বলছে একটা ইঁটকে আমরা 1 কিউব ফিটে কিভাবে একটা রাশি দ্বারা পরিমাপ করব সেটা দেখো। ইঁটের লেন্থ, ঠিক আছে, ব্রিক, লেন্থ অফ ব্রিক মানে লেন্থ অফ ব্রিক বলতে গেলে আমাদের মেনলি আমাদের যে ইঁটের দৈর্ঘ্য, ঠিক আছে, ইঁটের দৈর্ঘ্য কত দিয়েছে? 9 ইঞ্চ, ঠিক আছে, 9 ইঞ্চ, সেটাকে ফিটে কনভার্ট করা হয়েছে, ঠিক আছে। 9 ইঞ্চ ইকুয়াল টু 0.75 ফিট, ঠিক আছে, ফিটে আনছে, ঠিক আছে, ইঞ্চ থেকে ফিটে আনছে, তাহলে 1 ইঞ্চ সমান হচ্ছে কত? 25.4 মিলিমিটার, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আর তারপর হচ্ছে ব্রিক, ওয়াইড অফ ব্রিক মানে আমাদের যে ইটের চওড়া সেটা হচ্ছে 4.5 ইঞ্চ, ঠিক আছে, সেটাকে ফিটে কনভার্ট করেছে, সেটা হচ্ছে 0.375 ফিট, ঠিক আছে। 3 ইঞ্চ, ইঞ্চকে আবার ফিটে আনছে, ঠিক আছে, 0.25, ঠিক আছে। তো এবার হচ্ছে ভলিউম অফ ব্রিক মানে ইটের আয়তন, লেন্থ ইন্টু আমাদের ভলিউমের সূত্র কি? লেন্থ ইন্টু ওয়াইট ইন্টু থিকনেস, ঠিক আছে। তো লেন্থ কত বলেছে? লেন্থ হচ্ছে 0.75 ফিট, ঠিক আছে। তো যেটা ক্যালকুলেশান করেছে ইঞ্চ থেকে নাচে, ইঞ্চে আমাদের ফিটে আনেছে। তো আর হচ্ছে আমাদের ওয়াইড মানে চওড়া কত? চওড়া হচ্ছে আমাদের মেনলি 0.375 ইন্টু 0.25, ঠিক আছে। তো এইটা ফিট স্কোয়ার, এত ফিট স্কোয়ার হচ্ছে আমাদের আয়তন, ঠিক আছে। নাম্বার অফ ব্রিক ইন 1 কিউব, ঠিক আছে। CFT মানে সেন্টিমিটার ফিট থিকনেস, ঠিক আছে। তো এটা হচ্ছে CFTটার ফুল ফর্মটা আমি জানি না, তো সেই ক্ষেত্রে যখন পাবো তো তোমাদের কাছে আমি বলে দেবো, ঠিক আছে। এত ব্রিক, ঠিক আছে। মোটর কভার মানে টোটাল যে কভারটা আমাদের ইঁটে কভার করা থাকে, তো সেটার স্পেস কত? তো 10% স্পেস, তো 14.285 বাই এত, ঠিক আছে। কোয়ান্টিটি অফ দ্য ব্রিক, তো এত থেকে এত যদি মাইনাস করি তাহলে কত ব্রিক হবে? 12.856, ঠিক আছে, এর অ্যান্সার। তো আশা করছি তোমরা যদি ফিট, ইউনিট হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মাস্ট, ঠিক আছে। তোমরা ফার্স্ট ইয়ারে ইউনিট পড়েছো, ITI যারা করে ডিপ্লোমা করছো তারাও জানো যে তোমাদের ফিট মানে ইউনিট যে চ্যাপ্টারটা আছে, কোয়ান্টিটি বলতে গেলে ফান্ডামেন্টাল, ডিরাইট ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে। তো এইগুলো মৌলিক একক, লব্ধ একক, যেগুলো তোমরা ভৌতবিজ্ঞানে বলতে গেলে ক্লাস 9-10 পড়েছিলে, তো সেইগুলোই তোমাদের এখানে বলতে গেলে বলা আছে। তো আশা করছি তোমাদের যদি এর মধ্যে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।